আমার ভাই রফিকুল ইসলাম পলাশের কাছ থেকে আজ থেকে 2 বছর আগে 8 শতক জমি কিনছিল। জমি কেনার এই 2 বছর আমার ভাই চাষ করে খাচ্ছে। হঠাৎ করে আজ থেকে মাস দেড়েক আগে পলাশ আমার ভাইরে কচ্ছে যে চাচা তুমি আমার জমিটা ফেরত দাও। তখন আমার ভাই বলেছে যে দেখ আমি আশাসুখী জমিটা কিনেছি, তুই আবার ফেরত চাচ্ছিস, তো ঠিক আছে তাহলে এখনকার যে বাজার মূল্য এই বাজার মূল্যের টাকা আমার দে, তো আমি জমি ফেরত দেব। কিন্তু পলাশ বলছে যে না, আমি বাজার মূল্য আমি দিতে পারবো না, ওই সময় যে কয় টাকা দিয়ে আপনি কিনছিলেন আমি সেই কয় টাকা দেবো, আমার জমিটা আপনি লিখে দেন। এই নিয়ে আমার ভাইয়ের মধ্যে ওর মধ্যে কি কথা কাটাকাটি হচ্ছিল। হঠাৎ আজকে আমার ভাইয়ের একা ফাঁকা পেয়ে বাজারে আমার ভাইরে কুপাইয়ে ওরে কুপাইয়েছে। কুপানোর পরে আমি সদর হসপিটালে নিয়ে আসলাম, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলি। সদর হসপিটালে ডাক্তাররা দেখে বললো কি যে ভাই আমরা পারবো না, আমরা ঢাকা মেডিকেলে রিফার করছি, আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার ভাইরে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম। জাতি প্রতিমধ্যে নড়াইল পৌঁছলে আমার ভাই মারা গেছে। ওইদিকে পলাশ শুনলাম, আমার কাছে ফোন আসলো যে জনগণ ধরে পলাশের নাকি মেরেছে, হসপিটালে আসলেও নাকি পলাশ মারা গেছে, আমি এটা শুনলাম। ইনি আসছে আসাদুলের কাছে, পলাশের কাছে একটা জমি কিনছিল 8 শতক, 2 বছর আগে। উনি আবাদও করছে, ওই জমিটা বিক্রি করে দিয়েছে আবার চুরি করে আসাদুলের কাছে পলাশ যাওয়ার পর এনার কাছে তুমি জমি ছেড়ে দাও। তো বলছে আমি জমি কিনছি, আমার নামপত্র করে আমি জমি ছাড়বো কেন। যাওয়ার পরে আমাদের কাছে বিচার দিল, আমরা বললাম যে এই 20-22 দিন আছে, ইলেকশনের পরে আমরা বসে মিলতারি করি দেবো, মানে কোনো সমস্যা নেই, কেউ যেন কেন্দ্র প্রচার করি না, যে অবস্থা আছে সেই অবস্থায় থাক। আসাদুলের নেতৃত্বে আজকে এই পলাশ যে রফিকুল দোকানদার থেকে বাড়ি আসছিল, পথে ধরে এলোপাতাড়িভাবে কুপায় থাকে। যে আসাদুল এখন এর যে কেওয়াজের যে মূল নায়কটা, যে তৃতীয় পক্ষে এসে গেল, ওনার নেতৃত্বে এই মারাটা হয়েছে। উনি এখন পলাতক, বাবু সলিবেলে নিয়ে বাড়ি তালা দিয়েছে, পলাতক। আমাদের এখন দাবিতে সুষ্ঠু বিচার। ভাই যখন মেরে ফেলাইছে তার নেতৃত্বে তো অবশ্যই তার একটা আমরা তো বিচার চাই। ওই একজন মেরেছে, একজনকে মারছে। হ্যাঁ, সে রফিক নামে একজনকে মারছে, সব নাম হলো পলাশ। হ্যাঁ, রফিক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থা ঢাকায় রিফার করতে পারে, প্রতিমধ্যে মারা গেছে। এই পলাশ এই প্রকাশ্যে মারার কারণে বাজারে বহু লোক ছিল, শত শত লোক। হ্যাঁ, গণপ্রতিনিধি সে আহত হয়েছে, তাকে হাসপাতালে রিফার ছিল, মারা গেছে। হ্যাঁ, এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই।